আজকে বাংলাদেশকে নিয়ে কটূক্তি চলতেছে, সবচাইতে বেশি কটূক্তি করতেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী। আরে আমরা যেই গরুর মাংস খাই, আমরা যেই গরুর কলিজা পোড়া করে খাই, ও মোদী তুমি সেই গরুর পেশাব খাও, তুমি সেই গরুর গোবর নিয়ে নাকের মধ্যে ডুবাও। বাংলাদেশের শুধু কোনো শহর নয়, বাংলাদেশের কোনো বিভাগ নয়, কোনো জেলা নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি কোনো বাপের বেটা যদি চোখ রাঙিয়ে নিতে চায়, বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, 18 কোটি মুসলমান 36 কোটি দাদাকে নিয়ে শহীদ বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, আর বসে থাকার সময় নয়। গাজওয়ে হিন্দ যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। বাংলাদেশ পুরা গাজওয়ে হিন্দ পুরাটা মুসলিম উম্মাহ শাসন করবে। এই শাসন দেখার অপেক্ষায় আমরা আছি। এই জন্য আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাইতে চাই, এখন আমাদেরকে মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে আমাদেরকে নামতে হবে। পাকিস্তান ভারত লাগছে, আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। ভারত যে কোনো মুহূর্তে, ভারত বাংলাদেশের কখনো বন্ধু হতে পারে না। ভারত বাংলাদেশকে পানি দিয়ে মারতে চায়, ভারত বাংলাদেশকে পেঁয়াজ দিয়ে মারতে চায়, ভারত বাংলাদেশকে আলু দিয়ে মারতে চায়, ভারত বাংলাদেশকে খানা দিয়ে মারতে চায়। এই জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু আমাদের মুসলমানের কথা নিয়ে, মুসলমানদের বিরুদ্ধে যদি একটা কথাও এই কসাই নরেন্দ্র মোদী বলে, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের মুসলমান কেউ আর ঘরে ঘরে থাকবে না। মেয়েরাও হাত মোজা পা মোজা পরে ময়দানের মধ্যে নামবে, বাংলাদেশকে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলে নেমে যাব। আমাদের দেশ মুসলমানের দেশ, আমাদের দেশের 100%-এর মধ্যে আমরা 80% আমরা মুসলমান। এই জন্য মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদেরকে পালন করতে হবে। মুনাফিকি নয়, ধোঁকাবাজি নয়, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। ইসলাম কায়েম করতে হবে। আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ নয়, ডিজিটাল বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ হবে দিন ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আর হাদিসের বাংলাদেশ, হাদিসের সুন্নাহর বাংলাদেশ। কে কে চান? কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা, আমি যতটুকু কথা বললাম, যেভাবে সাজিয়েছিলাম এইভাবে কথা বলতে পারিনি। সময় কম, লোকজনও নাই, কথা বলতেও খুব একটা ভালো লাগছে না, গলারও ভয়েস ভালো নাই। তো আমার ওস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলমগীর হোসেন জিহাদি সাহেব, উনি আমার ওস্তাদ, ওনাকে আমি বাবা বলে ডাকি। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার নেক হায়াত দান করেন এবং ওনার পরিবার আহালকে কবুল মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।